আনুষ্ঠানিকভাবে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করল সিলেট টাইটান্স কর্তৃপক্ষ। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মিরাজের স্বপ্ন এবার প্রথমবারের মতো সিলেটের দলটাকে শিরোপা জেতানো। অধিনায়কের নাম ঘোষণার দিনে আরও একটা বড় সুখবর দিল সিলেট কর্তৃপক্ষ। টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিকের 25% পরিশোধ করেছে নতুন ফ্র্যাঞ্চাইজিটি। বৃহস্পতিবার দিনটা বিপিএলের জন্য মোটেই স্বস্তিদায়ক ছিল না। চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্টের অসহায়ত্বের পর বিসিবি দলটার মালিকানা বুঝে নেয়। নতুন করে ঢেলে সাজানো হচ্ছে চট্টগ্রাম রয়্যালস। ওদিকে নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ সুজন এক দফা অনুশীলন বয়কট করেন, যদিও পরে তার অভিমান ভাঙে। এত বিতর্কের দিনে খানিকটা স্বস্তির খবর আসে সিলেট টাইটান্স থেকে। অধিনায়ক মিরাজের নেতৃত্বে শিরোপায় চোখ তাদের। 25% পারিশ্রমিকের পাশাপাশি আগাম 15 দিনের অ্যালাউন্সও ছাড় করেছে দলটি। সব মিলিয়ে ইতিবাচক মুডে এগিয়ে যাচ্ছে তারা। এদিকে দেশি বিদেশি তারকা নিয়ে যথেষ্ট শক্তিশালী দল সিলেট। এক নজরে 2026 বিপিএলে সিলেট টাইটান্সের স্কোয়াড। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আয়ুব, ইথান ব্রুকস, সালমান ইরশাদ, মঈন আলী, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, রনি তালুকদার, আরিফুল ইসলাম, রুয়েল মিয়া, এবাদত হোসেন, জাকির হাসান, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক। দলটার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আশার কথা শুনিয়েছেন। বিপিএল ঘিরে মাঠের বাইরের সব বিতর্ক পাশ কাটিয়ে খেলায় মনোযোগ দিতে চান। দেখেন, চ্যাম্পিয়নশিপ তো অনেক দূরের ব্যাপার, বাট এখনও 10টা ম্যাচ খেলতে হবে, দেন তারপরে টপ র্যাঙ্কিংয়ে থাকতে হবে, দেন সেমিফাইনাল, ফাইনাল, মানে অনেক দূরের বিষয়। হ্যাঁ, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য, কারণ সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। সো এটা একটা আমার কাছে মনে হয় যে ফার্স্ট টাইম যদি সিলেট চ্যাম্পিয়ন হয়, আর সেটা যদি আমার হাত ধরেই হয়, তাহলে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। দেখেন, খেলায় তো অবশ্যই থাকবে। তারপরে আপনি যেটা বললেন কবের ম্যাচে, এটা একটা মানে অনেক এক্সাইটিং ম্যাচ ছিল এবং অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল, এবং যেহেতু বিপিএল, ওটা আমার কাছে মনে হয় যে একটা প্র্যাকটিস ম্যাচও হয়ে গিয়েছে। বাট দিন শেষে এখন তো সব ফরেনাররা খেলবে, দেশি প্লেয়াররা, বেস্ট প্লেয়াররা খেলবে, এখানে তো ফরেনাররাও ছিল না। সো দেখা যাক কি হয় মাঠে। অবশ্যই রাজশাহী খুব ভালো টিম, এবং ওদের বেশ কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার আছে যারা স্টিল খেলছে, এবং ওদের কম্বিনেশনও ভালো আছে। হালকা করে দেখার কোনো কিছু নেই, এবং আমাদের টিমটা অনেক ভালো ব্যালেন্স। আশা করি কালকে ভালো একটা ম্যাচ হবে। টিমের প্রয়োজনে যেখানে আমার খেলা উচিত আমি সেখানেই খেলার চেষ্টা করব। লাস্ট ইয়ার টপ অর্ডারে কিন্তু আমি ফার্স্টে থেকে খেলিনি। আমি দেখেছি প্রথম দিকে টিমের কম্বিনেশন মিলানোর চেষ্টা করেছি। আমি দেখতে পেরেছি যে উপরে একটু ঘাটতি আছে, তখন আমি উপরে ব্যাটিং করেছি। সো এবারও ওই রকম দেখা যেতে পারে যে কোন জায়গাটায় আমাকে নিজেকে সুইটেবল মনে হবে, এবং আমি নিজেকে কীভাবে প্রিপারেশন নিচ্ছি। সো ওইভাবেই আমি চেষ্টা করব নিজেকে।